পিনাকি যেভাবে বিএনপির পিছনে লাগছে অ্যান্ড তাদের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করে বলতেছে, এটা আলটিমেটলি কোয়াইট ইন্টারেস্টিং দেখতে। একদিক দিয়ে বিএনপির জন্য খুবই সমস্যার হইলেও বিএনপি যদি আসলেই টপ রাইটেড বাংলাদেশের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত দল হয়ে থাকে, তাহলে এইসব প্রশ্নের উত্তর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ স্বাধীনতার এখন 55 বছরের মধ্যে আসলে এতগুলো সরকার আসছে, কিন্তু কেউ আলটিমেটলি বাংলাদেশের জন্য সাস্টেনেবল কোনো কিছু করতে পারছে বলে আমরা তো দেখি নাই। লুটপাট, রাহাজানি, টাকা পাচার, গরিবের সম্পদ লুণ্ঠন, ধনী গরিবের বৈষম্য আরও বাড়ানো, এগুলার মধ্য দিয়ে আলটিমেটলি এই 55টা বছর গেছে, যেটা রিয়েল। সো এবং বাঙালির সঠিকভাবে না ধরলে কিন্তু আলটিমেটলি হয় না, এটা কিন্তু সত্য কথা। আশা আর স্বপ্নের মধ্যে আর কতদিন সাধারণ মানুষ এটার মধ্যেই সারাটা জীবন কাটাইয়া দিছে। সো এরকম এটা অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা। পিনাকিরে এখানে খারাপভাবে দেখার কিছু নেই। সে তার একটা পারপাস এবং তার একটা মোটিভের উপর ভিত্তি করে কিন্তু এইগুলা জিনিসগুলো করতেছে, ঠিক আছে। সাধারণত তাকে দেখছি সে খুবই জয়েন্টাল একটা ম্যান, কিন্তু এইখানে সে তার এই যে বাচনভঙ্গি, এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং আলটিমেটলি দেশের প্রয়োজনের মুহূর্তে যেরকম অবস্থা কাল পাত্র অনুযায়ী সে এই টাইপের ব্যবস্থাটা নিচ্ছে। সো পিনাকিরেও খারাপ বলার আমার কিছু নাই, তবে তারেক রহমানের মধ্যেও আমি ভালো অনেক কিছু দেখতে পাচ্ছি। তার মধ্যে অনেক রকমের পরিবর্তন দেখা যাচ্ছে, দেশের মানুষও তাকে পছন্দ করতেছে। কিন্তু যদি ওই জায়গাটার মধ্যে গিয়ে দেশকে আলটিমেটলি লিড দিতে হয়, তাহলে প্রশ্ন তো অবশ্যই শুনতে হবে এবং প্রশ্নের উত্তরও ঠিক সেভাবে দিতে হবে, যেটা এই বাংলাদেশে কখনো ছিল না। এবং তারেক রহমান বলছে জবাবদিহিতার জায়গা যদি তৈরি করা যায় জনপ্রতিনিধিদের, তাহলে জনগণের জবাবদিহিতার জায়গা, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এই দুইটা, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব। আমি একটু বাইরে ওয়াকিং রাউন্ডের মধ্যে এই থটটা আসছে, জাস্ট শেয়ার করা। সো আমি মনে করি এই জিনিসটা গুরুত্বপূর্ণ, সবারই জানা গুরুত্বপূর্ণ, এবং আপনারা যে যেদিকে পারেন যে থট আসে সেটা শেয়ার করেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।